আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, সম্মানিত শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন কোথা থেকে বলছেন? জি, আমি দমকল মুর্শিদাবাদ থেকে বলছি। জি, বলেন। মাশাআল্লাহ। বর্তমানে আমি এখন কেরালায় আছি। আমার প্রশ্ন হলো যে এখানে জুমার নামাজ পড়তে একটু অসুবিধা হয় বলতে আপনার ডেইলি জুমার নামাজ পড়া হয় না, আর বেশিরভাগই জুমার নামাজ পড়া হয় না। আর কারণ সব থেকে বড় কারণ সমস্যা যেটা হলো কারণ সেটা হলো কারণ আপনার ওই কাজের জন্য। কাজের জন্য জুমার নামাজ ছাড়া কন্টিনিউ হারাম, জায়েজ না। এরকম কাজ করাই জায়েজ না। যেমন সুদ ঘুষের জায়েজ না, এরকম জায়েজ না। এমার্জেন্সি কোন জায়গায় লাগানো থাকে, আর যেখানে এমার্জেন্সি মানুষের জন্য এমার্জেন্সি। আমি না থাকলে এই মেশিন মেশিন একটা মেশিনের দায়িত্ব আছে কোন একটা কোম্পানিতে, আমি এখানে সিকিউরিটির দায়িত্বে আছি, যেমন পুলিশ প্রশাসনের লোকেরা সালাত অবস্থায় তারা পাহারা দিচ্ছে, তাদের জন্য এরকম ক্ষেত্রে জায়েজ রয়েছে। সে- আহ, আর আর যেটা বড় সমস্যা সেটা হলো যে এখানে জুমার নামাজ পড়তে গেলেও ভাষা বোঝা যায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় ভাষা সমস্যা আর কি। বুঝার কি আছে? ভাষা বুঝেন আর না বুঝেন, সৌদি আরবে যদি পড়েন না আপনি, তো আরবি তো খুব আছে, বুঝেন আর না বুঝেন তাতে কি আছে? যে আর ওই জুমার নামাজ প্রতিনিয়ত বাদ গেলে ওই যে অন্তরে মোহর লেগে দেওয়ার ব্যাপারটা আর কি। হ্যাঁ, অবশ্যই এইরকম অবস্থায় যে কাজের ব্যস্ততার কারণে আপনি জুমা পড়বেন না, অথবা ঘুমিয়ে থেকে জুমা পড়বেন না, তিনটি জুমা। মান তারাকা সালাসা জুমা, তিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, কেউ যদি তিনটি জুমা ছেড়ে দেয় মোতাহাওয়েনান, হ্যাঁ, অলসতা করে, অবহেলা করে, অবহেলা, গুরুত্ব নেই আপনার কাছে, আপনার কাছে চাকরির গুরুত্ব বেশি, পয়সার গুরুত্ব বেশি, যে এখানে বেতনটা বেশি পাচ্ছে, আরেক জায়গায় একটু কম বেতন পাবেন কিন্তু জুম্মা পড়তে পারবেন। ওই কম বেতনে চাকরি করা ফরজ আপনার জন্য, কি হারাম এমনি যে পয়সার জন্য আপনি জুমা ছাড়বেন? এটি হচ্ছে তাহাওন, মানে অবহেলা করা। সালাত আপনার কাছে দুই নম্বরে, এক নম্বরে হচ্ছে আপনার পয়সা। এরকম যদি কেউ পর পর তিনটি জমা ছেড়ে দেয়, তাহলে তাবা আল্লাহ আলা কালবিহি, তার অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেবে, তার হেদায়েত হয়তো নসিব হবে না। জি, সে হয়তো এরকম পথভ্রষ্ট হয়ে যাবে। সুতরাং সতর্ক, সাবধান। হ্যাঁ, নিরুপায় ব্যক্তি ঠিক আছে, যেমনটা বললেন এমার্জেন্সি। এখানে যদি ডিউটিতে না থাকে এই লোক, তাহলে অনেক লোকের প্রাণনাশ হইতে পারে, নিরাপত্তাহীনতা রয়েছে, ওদের নিরাপত্তার দায়িত্ব রয়েছে, সে দেখাশোনা, অথবা এমার্জেন্সি জায়গায় তার ডিউটি রয়েছে, আগুন লেগে যাবে। জি, ইত্যাদি ইত্যাদি। এমনিতে এভাবে জুমা ছাড়া যায় না। আর যেই ব্যক্তির জুমা ছুটে যাবে, সেই ব্যক্তি জোহর পড়বে, আল্লাহর কাছে তওবা করবে, যদি এই রকম হয়ে থাকে যেগুলো অতীতে হয়েছে আপনার, এর জন্য তওবা করবেন। বাকি আগামীতে দ্রুত চেষ্টা করুন এমন এমন জায়গায় চাকরি নেওয়ার বা কাজ নেওয়ার যেখানে জুমা পড়ার অবকাশ আছে। আপনি বুঝেন আর না বুঝেন, সালাদ বুঝেন না, তারপরে সালাদ ফরজ নয়? অবশ্যই। জি, সালাত আদায় করতে হবে।